नमस्कार बंधुरा आमार चैनेले आपनाके स्वागत जानाई। आज के आमी फ्रंट प्लेटेड ब्लाउज डिजाइन करा देखाबो खूबई सहज पद्धतिते। और ये ब्लाउज आमी प्रिंसेस काट ब्लाउजेई तैरी करब, ताहले फिटिंग्सटा खूब सुंदर आसबे। जे कोनो साइजेर क्षेत्रेई এই डिजाइन करते पारबेन। हुक पट्टिर जोन्नो हाफ इंची करे एखाने मार्क करब एबं स्केल दिए लाइन टेने नेब। एरपर नेब लेंथेर माप। आमार मेजारमेंटे लेंथ रयेछे 13.5 इंची एबं तार साथे एक जोग करे निয়েছি 14.5 इंचीते मार्क करे दिয়েছি। एरपर स्केल दिए एभाবে लाइन टेने नेब। एरपरे नेब शोल्डारेर माप। शोल्डार एखाने 5 इंचीते दाग मार्क करेছি आमी। आर्म होलेर जोन्नो 5.5 इंचीते मार्क करब। এইভাবে स्केल दिए लाइन टेने देब। आमार मेजारमेंटे बास्ट साइज रयेछे 34 इंची एबं ताके 4 दिए भाग करले हय 8.5 इंची। तार साथे 2 जोग करे आमी एखाने 10.5 इंचीते मार्क करेছি। एखाने 1.5 इंचीते मार्क करब। एरपरे এইভাবে आधा आधी करे निये एखाने आज सुंदर करे शेप दिए नेब। এইভাবে शेप दिए निয়েছি। एरपरे नेब कोमरेर माप। आमार मेजारमेंटे कोमर रयेछे 30 इंची, ताके 4 दिए भाग करले हय 7.5 एबं सेलाई मार्जिनेर जोन्नो एखाने आमी 2 इंची एक्सट्रा निয়েছি। एभाবে लाइन टेने देब। बंधुरा आमार भिडियोटी केमन लागलो अवश्यई कमेंट करे जानाबेन। लाइक शेयर करते भुलबेन ना। आरो भालो भालो भिडियो देखते होले सबस्क्राइब अवश्यई करबेन। धन्यवाद। एभाবে केटे नेब। काटिंग करा हो गेছে। एरपरे फ्रंट पार्ट काटिंग करब। फ्रंट पार्टे एभाবে सोजा करे नेब। सोजासुजी भावे एभाবে केटे निয়েছি। एरपरे बैक पार्टके एभाবে बसिए नेब। एमन भावे बसाते हबे जेन এই हाफ इंची एक्सट्रा নিয়েছিলাম সেটি বাইরের দিকে থাকে। দেখুন এইভাবে। এরপরে আমি পিন দিয়ে এটিকে অ্যাটাচ করে রেখে দেব। দেখুন আমি এইভাবে অ্যাটাচ করে দিয়েছি। হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা রয়েছে। এরপরে মার্ক করে নেব। আপনারা এইভাবে স্কেল বসিয়েও করে নিতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে बैक पार्टर सोजासुजी लाइन टेने निয়েছি। एरपरे बैक पार्टिके तुले देब। नीचेर दिके 1 इंची एक्सट्रा नेब। एभाবে स्केल दिए सोजासुजी लाइन टेने देब। आर्म होले 1 इंची निते हबे। एकटू भेतरेर दिक दिए आमी एभाবে शेप दिए नेब। फिटिंग्सटा खूब सुंदर आसबे। पुटेर माप एखाने 2.5 इंची निয়েছি। और नेक लेंथ आछे आमार 6 इंची एबं तार साथे हाफ जोग करे 6.5 निয়েছি। एदिक थेके 3 इंचीते मार्क करेছি। এইভাবে लाइन टेने बक्स मतो करे नेब। एरपरे राउंड शेप दिए नेब। आपनारा चाइले अन्य कोनो डिजाइनও करते पारेन। आमी एखाने राउंड शेप दिয়েছি। एरपरे आर्म होलेर दिके 1 इंची एबं कोमरेर दिके 2 इंची एक्सट्रा निते हबे। एभाবে सोजा लाइन टेने देब। एरपरे फिटिंग्स लाइनटा टेने देब। एभाবে छातिर माप जा थाकबे ताके 4 दिए भाग करे जा हबे सेटाई फिटिंग्स लाइन। এইভাবে ফিটিংস লাইন করে দিয়েছি, কোমরের ক্ষেত্রেও তাই।
এদিক থেকে বেল্টের জন্য 3 ইঞ্চিতে মার্ক করেছি। এভাবে মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে দেব। এরপরে সামনের দিকে 1 ইঞ্চি এবং কোমরের দিকটাও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপরে ফিতেটাকে এভাবে মাঝামাঝি ভাগ করে এইভাবে লাইন টেনে দেব। এরপরে এটিকে রাউন্ড শেপ দিয়ে নেব একটু, তাহলে ফিটিংসটা ভালো আসবে। এদিক থেকে 3.5 ইঞ্চি এবং টাক্স পয়েন্ট 9.5 ইঞ্চি এভাবে মার্ক করে নেব। এদিক থেকেও 3.5 ইঞ্চি এভাবে লম্বা দাগ টেনে নেব। এইভাবে আস্তে আস্তে করে শেপ দিয়ে নেব। তারপরে 3.5 ইঞ্চির পরে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নিয়েছি। বেল্টের দিকে সাইডের দিকে যে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। এরপরে এইভাবে কেটে নেব আস্তে আস্তে। সোজা করে এইভাবে কেটে নেব। কাটিং করা হয়ে গেছে। এরপরে সাইডের এক্সট্রা কাপড় যা থাকবে কেটে দিয়েছি। দেখুন এইভাবে কাটিং করে রেডি করে নিয়েছি। ব্লাউজের এই পার্টগুলিকে এইভাবে বসিয়ে নিয়ে বেল্টের যে এক্সট্রা পার্টটিকে রয়েছে ওটিকে কেটে দেব। কেটে নিয়েছি। এরপরে ব্লাউজের এই 3টি পার্টটিকে এইভাবে বসিয়ে নেব। এইভাবে বসিয়ে এইভাবে সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গেছে। এইভাবে সেলাই করে নিয়েছি। তারপরে আমি মেন ফ্যাব্রিকে এটি বসিয়ে নেব। নিচের দিকে 8 ইঞ্চি থাকবে এক্সট্রা এবং সাইডের দিক থেকে 12 ইঞ্চি এক্সট্রা কাপড় থাকবে, এমনভাবে কেটে নিয়েছি। এরপরে আমি বুকরম নেব। বুকরমে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে পেন দিয়ে এইভাবে মার্ক করে নেব। তারপরে এটিকে সাইডে এইভাবে জায়গা রেখে মার্ক করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি। এরপরে ব্লাউজের উপরে এটিকে এইভাবে বসিয়ে নেব। আপনি চাইলে আয়রনের সাহায্যে এটিকে পেস্টিংও করতে পারেন। আমি এখানে সেলাই করে দেব। সেলাই করে নিয়েছি দেখুন। এরপরে আমি মেন ফ্যাব্রিকের উপরে বসিয়ে নেব। মেন ফ্যাব্রিকের মাঝামাঝি এইভাবে আমি মার্ক করে রাখবো। তারপরে ব্লাউজটিকে এইভাবে বসিয়ে নেব। এখানে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নেব। সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে ছোট ছোট কাট লাগিয়েছি যাতে সুন্দর শেপটা হয়। এইভাবে সেলাই দিয়ে নেব। এদিকে সোজা দিকে ঘুরিয়ে নেব। এরপরে চাপ সেলাই দিয়ে নেব একটা।
চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপরে আমি কাপ বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাপ নাও বসাতে পারেন। কাপ বসিয়ে খুব সুন্দর আসবে ডিজাইনটা। এরপরে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি রেখে আমি এভাবে মার্ক করেছি, তার ওপর দিয়ে এই মার্কের ওপর দিয়ে এমনভাবে ভাঁজ করে রাখবো যাতে 1 ইঞ্চি করে ভাঁজ থাকে। এভাবে একটা পিন বসিয়ে নেব, মাঝে একটা পিন বসিয়ে নেব এবং শেষের দিকে একটা পিন বসিয়ে নেব। এইভাবে 4টি প্লেট তৈরি করব আমি এখানে। দেখুন 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে এক একটি প্লেট তৈরি করেছি আমি। পিন বসিয়ে নিয়েছি এভাবে। দুটো প্লেট হয়েছে, এরপরে 3টে প্লেট হবে। আর একটি প্লেট বসিয়ে নেব এবার। চারটে প্লেট বসানো হয়ে গেছে ওখানে। এরপরে এই দিক থেকে আমি আবার 1 ইঞ্চি করে রেখে প্লেট তৈরি করব। এইভাবে পিন দিয়ে নেব। এইভাবে পিন দিয়ে নিয়েছি, দেখুন। আর একটি প্লেট বসিয়ে নেব আমি। আমার প্লেট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এভাবে রেখেছি। এরপরে আমি সেলাই নিয়ে আসব। শুধুমাত্র মেন ফ্যাব্রিকের ওপরে সেলাইটা দেব। যাতে প্লেটগুলোর ওপর দিয়ে সুন্দরভাবে সেলাই হয়। নিচের দিক থেকে পিনগুলো খুলে নিব। এরপরে লাইনিংয়ের ওপর দিয়ে সেলাই করব। এখানে আমি কাপ বসিয়েছি। এরপরে এক্সট্রা কাপড় যা থাকবে আমি কেটে নেব। এক্সট্রা কাপড় এভাবে কেটে নিয়েছি। এরপরে ওপরের দিক থেকেও একই রকমভাবে মেন ফ্যাব্রিকের ওপর দিয়ে সেলাইটা প্রথমে করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে সেলাই করে নিয়েছি। দুদিকে একই রকমভাবে করেছি। সব পিনগুলো এবার আমি উঠিয়ে নিয়েছি। এরপরে লাইনিংয়ের ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেছে। এবার এক্সট্রা কাপড় আমি কেটে নেব। এক্সট্রা কাপড়গুলিকে এভাবে কেটে নেব।
দেখুন কত সুন্দর লাগছে। এরপরে আমি বেল্ট সেলাই করব। বেল্টটিকে আমি নিয়েছি, মেন ফ্যাব্রিকের সাথে লাইলিনটিকে এইভাবে বসিয়ে নেব সোজা করে। প্রথমে নিচের দিকটা সেলাই করে নিতে হবে। নিচের দিকে সোজাসুজিভাবে আমি সেলাই করে নেব। এরপরে আমি এভাবে উল্টিয়ে দিয়ে লাইনিংয়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। আপনি চাইলে ওপর দিয়ে সেলাই দিতেও পারেন বা আয়রনের সাহায্যে এটিকে প্রেস করে দিতে পারেন। আমি এখানে সেলাই করে নিয়েছি, সেলাই হয়ে গেছে। এরপরে সোজা করে কাপড়টিকে কেটে নেব, এক্সট্রা কাপড়টিকে কেটে নেব এভাবে। কেটে নিয়েছি। এরপরে চক দিয়ে এইভাবে মার্ক করব, হাফ ইঞ্চি মতো জায়গা রেখে এভাবে মার্ক করে নেব। দুই দিকেই একই রকমভাবে করব। এটা ছোট ছোট কাট লাগিয়ে দেব, যেভাবে লাইন টেনেছি তার উপর থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন এভাবে সেলাই দিয়ে নেব। এদিক থেকেও একই রকমভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেব। বেল্টটি তৈরি হয়ে গেছে। এরপরে আমি লাইনিংয়ের পার্টটিকে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে দেব। দেখুন এইভাবে এখানে পিন আপ করে দেব। তারপরে এইভাবে আস্তে আস্তে করে সেলাই দিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে সেলাই করে নিয়েছি। এরপরে দেখুন সামনের দিকে এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখানে আমি লেস লাগাবো। আপনারা চাইলে যে কোনো ডিজাইনের লেস লাগাতে পারেন। এইভাবে লেসটিকে এইভাবে বসিয়ে নিয়ে সেলাই করে দেব।
হয়ে গেছে ডিজাইন তৈরি করা। দেখুন কত